উদ্বাস্তু হিসেবে শরণার্থী শিবিরে বসবাসকারী কক্সবাজারের রোহিঙ্গারা এবার অন্তত ৩০,০০০ পশু কোরবানি দিয়েছে। বেশিরভাগ কোরবানি হয়েছে ১ লাখ টাকা থেকে ২.৫ লাখ টাকায় পশু দিয়ে। প্রবাসী রোহিঙ্গাদের পাঠানো কিংবা অপহরণ অথবা ইয়াবা কারবারের টাকার আয় থেকেই বেশিরভাগ কোরবানি হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গার বাস। ২০১৭ সালে বাংলাদেশে আসার পর থেকে প্রতিবারই রোহিঙ্গা ক্যাম্পে কোরবানি হচ্ছিল মূলত আন্তর্জাতিক নানা সংস্থার অনুদানে, যা আস্তে আস্তে কমতে থাকে। এবারও সরকারি বেসরকারি অনুদানের ৬,০০০ গরু ছাগল শিবিরে দেওয়া হয় কোরবানির জন্য। বাকি ২৪,০০০-এর মতো গরু ছাগল ও মহিষের কোরবানি হয় ব্যক্তি টাকায় কেনা পশুতে। আমার এক ছেলে বিদেশে আছে, সে কিছু টাকা দিয়েছে, যা দিয়ে কুরবানি করছি। গত বছরও কুরবানি দিয়েছি। মিয়ানমারে প্রতি বছর একটি করে দিতাম, কিন্তু এখানে ভাগে কুরবানি দেই। গরু কিনেছি ১,১২,০০০ টাকা দিয়ে। সরকারি হিসেব বলছে দান অনুদানের কোরবানির পশুর সংখ্যা প্রতি বছরই কমছে। এবার ২,৬৩৬টি গরু ছাগল দেওয়া হয়েছে। ৩০,০০০ পরিবারকে দেওয়া হয় প্যাকেটজাত মাংস। চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির টাকায়ও কোরবানি হয়েছে বলে স্বীকার করেন প্রশাসনের কর্তারা। আবার চাকরি বাকরি করে এরকম আছে, ইয়াবা ডিলার ক্যারিয়ার হিসেবেও কেউ কেউ আছে। আবার অনেকে আপনার আছে এরকম যে ধরেন আমি রোহিঙ্গা ক্যাম্পে থাকি, তা আমি কোরবানি দেব, আপনারা সাহায্য করেন। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা জাঁকজমকপূর্ণ করলেও তাদের বেশিরভাগ মানুষ গরিব। এবারও কোরবানি দিয়েছে কম দামি পশুতে। বড় বড় দিয়ে হাড়ের গরু উড়ে, কিন্তু তারা গলা বেগুন, কিন্তু সামনে গলায় বেগুন দেখলাম তো না। আর তো ৩০,০০০ টাকা, তারা ১,২০,০০০ টাকা। ধর্মীয় মতে ঈদ ও পরের ২ দিন কোরবানি দেওয়ার বিধান থাকলেও রোহিঙ্গারা পশু জবাই করেছে ঈদের ৪ দিন পরও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।